আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মোদি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, ক্ষোভ ট্রাম্পের। সর্বশেষ থাকছে 629 ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মোদি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, ক্ষোভ ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানে যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভায় বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি, তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ হিসেবে মনে করি। ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো। ট্রাম্প আরও জানান, সেই ফোন কলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন, আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাকে আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর 4 মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর, যেখানে লস্করে তাইবা এবং জৈশ-ই মোহাম্মদ এর 70 জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন নয়াদিল্লি। তবে পাকিস্তান সেনাবাহিনী 7 মে শুরু করে অপারেশন বুনিয়ান উল মারসুস। পাকিস্তানের দাবি, এই অভিযানে ভারতের 31 জন নিহত ও 27 জন আহত হয়েছে। টানা 5 দিন সংঘাতে চলার পর 9 মে দুই দেশ যুদ্ধবিরতির সম্মত হয়। ইসলামাবাদ এজন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি সেই দাবি মানেননি। সংঘাত পরবর্তী পরিস্থিতি দিল্লির সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% রপ্তানি শুল্ক কর আরোপ করেন। এই শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। 629 ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা। ইউক্রেনের কিয়েভে ভয়াবহ রুশ হামলার কমপক্ষে 18 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের একাধিক এলাকায় রুশ হামলায় নিহতদের মধ্যে 4 শিশুও রয়েছে। আর এসব হামলায় 598টি স্ট্রাইক ড্রোন ও 31টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ও ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। রাশিয়ান প্রজেক্টাইলগুলো শহরের 10টি জেলার 33টি স্থানে আঘাত এনে ভবন ক্ষতিগ্রস্ত করে। ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের মিশনের সদর দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলে আক্রান্ত হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলার কমপক্ষে 48 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক্সে একটি পোস্টে লিখেছেন, ডজন ডজন অবস্থা গুরুতর, ডাক্তাররা এখন আহতদের জীবন বাঁচাতে লড়াই করছেন। এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কায় বৈঠক করেন। এরপর থেকে কিয়েভের ওপর আক্রমণের মাত্রা বাড়ে। এই হামলাও স্মরণকালের সবচেয়ে বড় হামলার একটি। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, মস্কো রাতের আধারে দেশজুড়ে 598টি স্ট্রাইক ড্রোন, ডিকয় এবং 31টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিমান বাহিনী এর অনেকগুলো প্রতিহত করে, কিন্তু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাঠানো অনেক বিস্ফোরকবাহী ড্রোন আটকানো যায়নি। এদিকে জেলেনস্কিও তার মিত্ররা এর তীব্র প্রতিক্রিয়ায় জানাচ্ছে, তারা অভিযোগ করছেন এই হামলায় মস্কোর শান্তি আলোচনা প্রত্যাখ্যানের স্পষ্ট ইঙ্গিত।